ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে একের পর এক বাঁধ ধসে গেছে। প্রবল বেগে পানি ঢুকেছে গ্রামগঞ্জ ও শহরে। বৃহস্পতিবার রাত 11:30টায় বুড়িচং বুরবুরিয়া এলাকায় গোমতী নদীর বাঁধ ভেঙে প্রবল স্রোতে পানি ঢুকে। স্রোতের পানিতে ভেসে গেছে বহু ঘরবাড়ি। শত শত মানুষ সড়কে অবস্থান নিয়েছেন। তাদের সঙ্গে রয়েছেন বৃদ্ধ ও শিশুরা। অনেকে আশ্রয় নিয়েছেন পাশের আশ্রয় কেন্দ্রে। কেউ বা বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আত্মীয়দের বাড়িতে উঠেছেন। ফেনীর বাড়িঘর সব পানির নিচে। কোনো কোনো ভবনের একতলা পুরোটাই তলিয়ে গেছে। এসব বাড়িতে কোনো মানুষ নেই। কাঁচা পাকা কিছু ঘর ভেঙে পড়েছে। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির প্রবল স্রোত সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে। চট্টগ্রাম ঢাকা মহাসড়ক, রেললাইনও এখন পানিতে একাকার। দূর থেকে তাকালে মনে হবে কোনো নদী বয়ে চলেছে। রেল চলাচল বন্ধ রয়েছে, ব্যাহত হচ্ছে যান চলাচল। ব্রাহ্মণবাড়িয়ার হাওড়া বাঁধ ভেঙে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন বানভাসী মানুষ। বাঁধ ভেঙে যাওয়ায় বসতঘর, গবাদি পশু পানিতে তলিয়ে গেছে। অনেকেই খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। ইটনা গ্রামটা বিশেষ করে জনবিচ্ছিন্ন হয়ে গেছে, কারণ এটার পূর্ব পাশে হলো ইন্ডিয়া। আমাদের বাড়িঘর পানি বাসায় নিয়ে গেছে। আমরা রাস্তার উপরে ঘর মালামাল নিয়ে রাস্তার মধ্যে আছি। আধা মাল চামান আমরা উঠাইতে পারছি, আধা গেছে চলে গেছে। খুবই খারাপ। আমরা ছাত্ররা মিলে রাত ভোর অনেক চেষ্টা করেছি। চেষ্টা করানোর পরেও কয়েকটা বাঁধ করছি। এদিকে অবস্থা খুবই খারাপ। সামনে প্লাস 200 বাড়ি আটকিয়েছে এতটুকু পানি। আমরা ছাত্ররা যতটুকু সমর্থ অনুযায়ী যারা আছে সবাই মিললে আমরা এদেরকে খাবার দাবার যে লাগে, তেল, চিনি পাঠাইছি। কিন্তু আপনার ওই স্ক্রুপ বুট নৌকার খুব প্রয়োজন, নৌকা পাইতেছি না। যা একটা পাইছি সমস্যা হইতেছে, এই জন্য আমরা সবার পাশে আছি। কক্সবাজারের রামু উপজেলাতেও বাঁধ ভেঙেছে। বাঁকখালী এবং মাতামুহুরীর নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পানিতে ভেসে গিয়ে 2 ব্যক্তির মৃত্যু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ফেনীর পরশুরামে 20 আগস্ট 304 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা গত 53 বছরের মধ্যে সর্বোচ্চ। কুমিল্লায় এবার 24 ঘন্টায় 188 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা 1968 সালের পর সর্বোচ্চ। উজানে ভারতের দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া নদীতে এবার 24 ঘন্টায় 146 মিলিমিটার বৃষ্টি হয়েছে। উজান ও ভাটির এই রেকর্ড ভাঙা বৃষ্টিতে বাংলাদেশের বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হয়েছে। বৃষ্টি ও উজানের এমন ঢলের বিস্তারিত কোনো পূর্বাভাস দেয়নি ভারত। ভয়াবহ বন্যায় ডুবছে বাংলাদেশ। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও উজান থেকে আসা পানি অন্যতম কারণ হলেও এর পেছনে আছে নদীদস্যু দেশ ভারতের হাত। শুকনো মৌসুমে খরায় পুড়িয়ে ভরা বর্ষায় বাঁধ ছেড়ে দেওয়ার ব্যাপারে দিল্লির রয়েছে জঘন্য ইতিহাস। নিজেদের বাঁচাতে 31 বছর পর এবার দেশটি খুলে দিল ত্রিপুরার ডুম্বুর জলাধারের স্ল্যাপগেট। চলমান বন্যাকে বলা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু বাংলাদেশের এমন পরিস্থিতির জন্য অনেকাংশে ভারতই হচ্ছে আসল অপরাধী। পানির রাজনীতিতে বরাবর দিল্লিকে জেতানোর এটাই কি উপযুক্ত প্রতিদান? ঢাকার ঘনিষ্ঠ বন্ধু দাবি করে আসলেও দিল্লির একচোখা আচরণের কারণে রাজনৈতিক ও ভৌগোলিক দিক থেকে হুমকির মুখে আছে বাংলাদেশ। গত 1.5 দশক ধরে দেশের ভেতরে নৌবন্দর, শর্তহীন করিডোর, রামপালে সুন্দরবন ধ্বংস করা বিদ্যুৎ প্রকল্প, মংলা বন্দর ও সমুদ্রে গ্যাস ব্লক ইজারা সহ অসংখ্য বিষয়ে ভারতকে একচেটিয়া সুবিধা দিয়েছে স্বৈরাচারী হাসিনা সরকার, কিন্তু বিনিময়ে পায়নি প্রায় কিছুই। কোনো সরকারই আদায় করতে পারেনি তিস্তাসহ 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা। দীর্ঘদিন ধরে ভারতের একতরফা পানি প্রত্যাহার ও গজলডোবা বাঁধের কারণে প্রায় অচল 1500 কোটি টাকা ব্যয়ে নির্মিত তিস্তা ব্যারেজ মরুভূমি হয়ে গেছে বিস্তীর্ণ অঞ্চল। ফারাক্কা বাঁধের কারণে পদ্মার ভাটি এলাকায় নেমে এসেছে চরম বিপর্যয়। মেঘনার উজানে বরাক নদে টিপাইমুখ বাঁধ বাড়াচ্ছে বাংলাদেশের বিপদ। প্রাণঘাতী হুমকি হয়ে দাঁড়াচ্ছে ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প। এর আওতায় ব্রহ্মপুত্র ও গঙ্গা থেকে আরও পানি সরিয়ে নেবে দেশটি। সেই পানি যাবে গুজরাট, হরিয়ানা, রাজস্থান, তামিলনাড়ুর মতো খরাপ্রবণ এলাকায়।
এক বা একাধিক দেশের সীমান্ত অতিক্রম করে প্রবাহিত নদীকে বলা হয় আন্তঃসীমান্ত নদী। এমন নদীর পানি বণ্টনে রয়েছে আন্তর্জাতিক আইন ও নানা রকম বিধিনিষেধ, যার মধ্যে উল্লেখযোগ্য 1966 সালের হেলসিঙ্কি নীতি, 1992 সালের ডাবলিন নীতিমালা, 1997 সালের জাতিসংঘের জলপ্রবাহ নীতিমালা কনভেনশন। নিয়ম অনুসারে অন্য দেশ মারাত্মক ক্ষতি বা বিপদের মুখে পড়ে নদীকে এমনভাবে ব্যবহার করা যাবে না। নদীতে বাঁধ নির্মাণ কিংবা গতিপথ পরিবর্তনের পরিকল্পনা করলে যেসব দেশের উপর দিয়ে নদী প্রবাহিত হয়েছে অবশ্যই জানাতে হবে তাদের, প্রয়োজনে নিতে হবে সম্মতি। বাংলাদেশের অভিন্ন নদীর ক্ষেত্রে কখনোই আন্তর্জাতিক নীতিমালা ও আইনের তোয়াক্কা করেনি ভারত। একতরফা পানি প্রত্যাহার, বর্ষায় ঘোষণা ছাড়াই ফ্লাডগেট খুলে দেয়া, আন্তঃসীমান্ত নদীগুলোতে ইচ্ছামতো বাঁধ নির্মাণ সহ তারা চালিয়ে যাচ্ছে খেয়ালখুশির রাজত্ব। অথচ ব্রহ্মপুত্রের উৎস সাংপো নদীতে বাঁধ দিয়ে চীনের বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণে ভারতের রয়েছে জোর আপত্তি। বিশ্লেষকরা মনে করেন দেশের জনগণের দোহাই দিয়ে গোটা অঞ্চলের নদীর পানি দখলে নিয়ে শক্তিশালী পানিদস্যু হয়ে উঠতে চাইছে নয়াদিল্লি। বাংলাদেশের পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় চলমান বন্যার দায় নিতে রাজি নয় ভারত। 22 আগস্ট বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন মন্তব্য করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। জলবায়ু ও ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে সঠিক মানলেও এই কথায় কাটবে না বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় 20 লাখ বাংলাদেশি মানুষের দুর্দশা। বিশেষজ্ঞরা মনে করেন অভিন্ন নদীর উপর ভারতের একচেটিয়া দখল ঠেকাতে শীঘ্রই বাংলাদেশকে চাইতে হবে আন্তর্জাতিক মহলের জোর হস্তক্ষেপ।